শোনো শোনো, তোমাদের ধন্যবাদ। যে ধূমপান করে সে অন্যকে ধূমপান থেকে বিরত রক্ষার জন্য বলতে পারে না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা বিশ্বাস করি। আমি নিজে যদি ধূমপান করি আর তোমাদের উদ্দেশ্যে বলি যে আমি ধূমপান থেকে তোমরা বিরত থাকো, আর তোমরা যদি কেউ আমার একটা জ্বলন্ত সিগারেট দেখো, তাহলে আমার এই কথা বিশ্বাস করার কোন সুযোগ আছে? তাহলে আমরা যে বলি যে আমরা দুর্নীতি মুক্ত করবো, আমরা নিজেরা মনস্থির করছি আমরা কেউ দুর্নীতি করবো না। আমরা দুর্নীতি করবো না, অন্য কাউকে আমরা দুর্নীতি করতে দেবো না। এটাই হচ্ছে আমাদের শক্তি, এটাই আমাদের শক্তি। আমিও তোমার যেমন নারী দিয়েছে, আমারও কিন্তু নারী দিয়েছে। আমি কিন্তু সবসময় আমার প্রাণ দৌড়াই এমনটা না। আমার মাঝে মধ্যে দেখবা টমটমে, মাঝে মধ্যে দেখবা সিএনজিতে, মাঝে মধ্যে রিক্সায়, মাঝে মধ্যে মোটরসাইকেলে আমার কিন্তু দেখা যায় না। কেন? এই মানুষের যে নারী বুড়ি নড়ে, আমারও তো নারী বুড়ি আছে, আমি কিন্তু ওইগুলো যাই বুঝার জন্য। ইনশাল্লাহ এটা হওয়ার কথা ছিল না। এখানে ডিসি সাহেবের বাসা, এসপি সাহেবের বাসা, সার্কিট হাউস, সদর থানা, আধুনিক হাসপাতাল, এখানে নারী বুড়ি নড়বে। এগুলো যারা দেখার কথা ছিল তারা কি ঘুমাচ্ছেন নাকি? অনুরোধ করে এগুলো বোঝার চেষ্টা করেন। গভর্নমেন্ট স্কুলের ছাত্র, 9-এর ছাত্র আজকে বলে তাদের প্রত্যেকের মনে এই খুব বিরাজ করতেছে। এই মানুষের পুঞ্জীভূত খুব কি করতে পারে সেটা আমরা গত 24 আগস্টে দেখছি। মানুষের খুব যেন কোন কারণে না বলে রোডসের হাইওয়ে, পৌরসভা, এলজিডি যারা আমাকে শুনছেন অনুরোধ করি এগুলা বন্ধ করতে হবে। আমি জিকে ঘোষ এবং অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে কিন্তু তফাৎ। আমার নামে অসংখ্য মামলা, কিন্তু আমার নামে কোন দুর্নীতির মামলা নাই। আমি মানুষকে ভালোবাসি, সেজন্য অভিযোগের মানুষ আমার ছেলেকেও নৌকা প্রতীকের চেয়ে তারের শীর্ষে বেশি 3,500 ভোট দিয়ে বাংলাদেশের নদীর সৃষ্টি করছে। মানুষের পক্ষে ছিলাম, মানুষের পক্ষে আছি। ভবিষ্যতে যতদিন সুযোগ পাই মানুষের জন্য কাজ করবো। এই রাস্তার উদ্যোগ নেন, সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করি, নতুবা অন্যান্য মানুষের সঙ্গে রাস্তায় যদি দাঁড়াতে হয় আমি কিন্তু এক পা পিছপা হবো না। আমি রাস্তায় আপনাদের সঙ্গে দাবি রাখার জন্য আমি থাকবো ইনশাআল্লাহ। আর আমার দল যদি ক্ষমতায় যায়, আমি দায়িত্ব নিয়ে, এটা আমার মাথায় থাকবে, দায়িত্ব নিয়ে অন্তত নারী বুড়ি যেন নড়াচড়া না করে আমি দেখতে পারবো। পরিবেশটা অনেক বেশি নোংরা, যেটার জন্য সবাই থাকতে পারে না। আর ডক্টরের যে চিকিৎসাগুলো, এই ডক্টরগুলো কম খাওয়াতে চিকিৎসা সবাই পাচ্ছে না। সেটাই যদি আপনি কিছু বলবেন। এই সমস্যাটা রাস্তার জেলার সমস্যা। অনেক মানুষ অর্থের অভাবে সিলেটে যেতে পারে না, ঢাকা যেতে পারে না। এত বড় একটা বিল্ডিং বানানো হচ্ছে, এটার মধ্যে ঢুকছো কি অবস্থা? হ্যাঁ, একটা হসপিটাল এত নোংরা থাকতে পারে, এটা আমাদের হসপিটাল থেকে এক্সাম্পল। এটা এমনটা থাকার কথা ছিল না। এখানে যারা সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, আরএমও এবং জেলা প্রশাসন, অন্যান্য যারা আছেন, পৌর প্রশাসন, একটা সম্মিলিত উদ্যোগ নেওয়া দরকার। এটা যে কোন কারণে এই অবস্থা আছে, তো এই অবস্থাতে পরিবর্তন দরকার। তুমি যেমন বুঝো, এটা আমি আসলে যদি দেখতে চাই আমার খুব কষ্টই হয়। এই অবস্থা থাকবে না। আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের হবিগঞ্জের মানুষ চিকিৎসা সেবা দিতে যারা আসে তারা যেন এখান থেকে এক মুখ নিরাশ নিয়ে এখান থেকে ফিরে না যায়। আমরা তাদের প্রত্যাশা পূরণে আমার দল এবং আমি সর্বোচ্চ সতর্কতা থাকবো, এটা বলে নিশ্চিত থাকতে পারি। আমাদের প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম চলছে। আমরা আমাদের বিদ্যালয়ের মধ্যে আমাদের শিক্ষকদের সহায়তা অনেক চেষ্টা করছি, কিন্তু তাদেরকে পারছি না। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনাদের দল যদি ক্ষমতায় যায় বা আপনারা যদি যান, এইসব দিকে প্রশাসনিক দৃষ্টি রাখবেন কিনা? মাদক সমাজের অভিশাপ, মাদক মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত হবিগঞ্জ, কিন্তু এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। মাদক আমাদের শহরে উৎপাদন হয় না। এই মাদক অন্য কোনো দেশ থেকে, অন্য কোনো জেলা থেকে আমাদের দেশে
আমাদের জেলায় এগুলো প্রবেশ করে, আমাদের শহরে প্রবেশ করে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা অন পেমেন্ট, তারা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্র তাদেরকে সম্মানী দেয়, রাষ্ট্র তাদেরকে বেতন ভাতা দেয়। তাদের দায়িত্ব এগুলো বন্ধ করা। যদি আমরা মাদক থেকে নিজেদের পরিবার, সমাজ, এলাকাকে মুক্ত করতে না পারি, তা আমাদের কোনো সাফল্যই মানে সঠিকভাবে আলোর মুখ দেখবে না। আমরা জিরো টলারেন্স থাকবে ইনশাআল্লাহ। এই মাদক মুক্ত আর কে কি করবে আমরা জানি না। মাদকের সাথে যারা জড়িত ওনাদেরকে আমরা অনুরোধ করি বিকল্প কর্মসংস্থানের দিকে যদি ফিরে আসেন, রাষ্ট্র ওনাদেরকে সহায়তা করবে। অর্থ লাগুক, বুদ্ধি লাগুক, তাদেরকে সহায়তা লাগুক। যারা মাদক কারবারি, মাদক ব্যবসায়ী বিকল্প করতে গেলে তাদেরকে আমরা সহায়তা করব। নতুবা যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা থাকবো, নতুবা মাদক ব্যবসায়ীরা জীবনকে থাকবো। মাদক আমার কাছে আপনার কাছে দুটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের ভূমিকম্পে সম্পর্ক সবথেকে বেশি এবং সবথেকে চিপ একটা যানবাহন। তো একটা যন্ত্র যখন এটা মেয়ে উঠে, তখন ওই যন্ত্রণার আবার দুটিটা ছেলে উঠছে। এই যে নিরাপত্তা থাকে না যখন একটা মেয়ে উঠে, সর্বোচ্চ একটা ছেলে জানা যায়, তখন তিনি দুইটিটা ছেলে উঠে গেলে তাহলে তো মেয়েটা নিরাপত্তা না, তাই না? ওনার মেয়ের বয়সী একটা মেয়ে যদি যন্ত্রণা করে, তখন সে কিভাবে ওনার মেন্টালিটি কেন এরকম? আমি যদি ক্ষমতা আসে, আমি যদি রাষ্ট্র ক্ষমতা আসে, তাহলে আমাদের হবিগঞ্জে এই সমস্যাটা কিভাবে সলভ করে? আমাদের প্রত্যেকের পরিবারে মেয়ে আছে, আমাদের সবার কিন্তু মা আছে, আছে না? সবার মা আছে, কিন্তু আমরা মেয়েদের প্রতি আমাদের অমনোযোগী, এটা হওয়ার কথা ছিল না। আমি যেহেতু অনেক কাজ মানে ঠিক সময় আমি করতে পারি নাই, তোমরা জানো কিনা আমি 1517 দিন বাংলাদেশের বিভিন্ন জেলে আমার জোর করে আটক রাখা হয়েছে। 1517 দিন। কিন্তু আল্লাহ শেষ মেহরবানি, কোন একটি মামলায় আমার একদিনের জন্য অপরাধী বিবেচনা এনে সাজা দিতে পারে নাই আওয়ামী লীগ এবং তার দোষরা। তাহলে আমার নামে মামলা দিয়েছিল মিথ্যা। যদি 3 বার মেয়র ছিলাম, মানুষ কিন্তু আমার সুযোগ দিচ্ছে। এখানে এদের জন্য যদি আমরা 50টা টমটম আলাদা করে দিতে পারতাম, এটা মেয়ে যাত্রী ছাড়া আমরা উঠতে পারবে না, এটা আমাদের পক্ষে সম্ভব ছিল। কিন্তু এটা আমাকে কেউ বলেও নাই, আমি এগুলো চিন্তা করি নাই, এটার জন্য আমি সরি। যদি আমি সুযোগ পাই এই শহরে মেয়েরা যেন নিরাপদে যানবাহন ব্যবহার করতে পারে, মেয়েদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা অবশ্যই আমি 1 মাসের মধ্যে করে চালাই, 1 মাস।